আজ কিন্তু সকাল থেকে মনটা বেশ খারাপ। ঘুম থেকে উঠে বাইরে এসে দেখছি আমাদের ঠাকুর কিন্তু মণ্ডপ থেকে বের করে দিয়েছে, কারণ আজকে মাকে বিদায় দেওয়ার পালা। একে একে বাড়ির সবাই মিলে মাকে বরণ করে নিচ্ছিল। কি করে যে এই 4টে দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আর মার মুখটা দেখে মনে হচ্ছে মারও কিন্তু বেশ মন খারাপ। আবারও একটা বছর ওয়েট করতে হবে। আজ থেকে আবারও নতুন করে দিন গোনা শুরু হলো। মার কাছে শুধু একটাই প্রার্থনা, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর মা নিজেও যেন ভালো থাকে। চলো এবার তো যেতে হবে প্রতিমা নিরঞ্জনে। হাজার খুশির মাঝেও কিন্তু মনটা বেশ খারাপ। যেহেতু পুজো আজকে শেষ, মা চলে যাবে, মণ্ডপটা পুরো ফাঁকা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তাই তেমন একটা কেউ কিন্তু নাচানাচি করেও নি। সন্ধ্যার পর না ওই পুজো মণ্ডপের দিকে গেলে কিন্তু মনটা খুব খারাপ লাগবে, কারণ এই 4-5টা দিন ধরে বাড়ির সামনে এত মানুষ আসা যাওয়া, এত লাইটিং, এত গান বাজনা, আজ আর কিছুই থাকবে না। এখানে মাকে 7বার ঘোরানো হচ্ছিল। যদি সম্ভব হতো মাকে মনে হয় সবাই এরকম ভাবে আটকেই রাখতো, তাই না? আবারও দেখতে দেখতে একটা বছর কিন্তু কেটে যাবে। মা তুমি আবারও এসো। এখানে তো আমাদের প্রতিমা নিরঞ্জন কমপ্লিট। এবার শুরু হয়েছে সবার নাচানাচি। আজকে আমার এতটাই কষ্ট লাগছিল, এতটাই কান্না পাচ্ছিল, আমি কিন্তু আর আজকে নাচানাচি করিনি। মণ্ডপে এসেছিলাম শান্তির জল নিতে। এখানে শান্তির জল নেওয়ার পর মণ্ডপটার দিকে তাকালে একদম কান্না আসছিল। পুরো ফাঁকা, কেমন যেন একটা লাগছে। তো চলো বন্ধুরা, আজকের মতন বাই।